হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো বারবিকিউর জন্য তৈরি করা হচ্ছে চুলা। দেন চুলার জন্য মাসুম এদিক ওদিক করে রেডি করার জন্য তৈরি করা হচ্ছে। চুলার কাজ প্রায় শেষ। এখন ধরানো হবে আগুন। আগুন ধরানো হয়ে গেছে। এখন আমাদের কয়লার জন্য প্রস্তুতি করা হচ্ছে। আগুনটা পুরোপুরি ধরানো হচ্ছে। দেন আস্তে আস্তে লাকড়ি দেওয়া হচ্ছে, অনেকগুলো ছোট ছোট লাকড়ি। দেন এখানে বড় বড় লাকড়ি দেওয়ানো হচ্ছে, কারণ এগুলো দিয়ে কয়লা তৈরি করা হবে, আর ছোট লাকড়ি দিয়ে আগুনগুলো তৈরি করা হয়েছে। এখানে মাসুম বাবুর্চি ছিল, কলি বাবুর্চি ছিল, দেন সাথে ছিল ডলি বাবুর্চি। সবাই মিলে কয়লার জন্য প্রস্তুত করা হচ্ছে। আস্তে আস্তে আগুনগুলো বাড়তেছিল, আগুন অনেকগুলো ধরতেছিল, প্রায় আগুন ধরেই গেছে পুরো। দেন আগুন দেখার জন্য অনেকেই বসেছিল। এখন আগুন প্রায় ধরানো শেষ। এখন আমরা এটা ভিজিয়ে শুকনো করে নিলাম। আগুনের কাজ শেষ। এখন কয়লা দিয়ে কয়লা হয়ে গেছে। এখন মাংসগুলো বসানোর জন্য পারফেক্ট সময় ছিল। তারপর আমরা সবাই রেডি করলাম, জালিটা বসানো হলো। দেন আস্তে আস্তে মাংসগুলো দিব। মাংস প্রস্তুত করা হচ্ছে এদিক দিয়ে মাখিয়ে, তেল দিয়ে ভালো করে লাস্টে মাখিয়ে প্রস্তুত করা হয়েছে। মাংসগুলো পিস পিস করে কেটে নিলে ভালো হবে, কারণ হলো মাংসগুলো এক পিস দুই পিস করে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। মাংস দেওয়া প্রায় শেষ, মাখানো হয়েছে প্রায়, মাংস দেওয়া শেষ। আর দুই পিস দিলে হবে পিস। মাংসগুলো বসানো প্রায় শেষ। এখন কয়লাগুলো বাড়ানোর জন্য, আগুন বাড়ানোর জন্য একটু একটু করে বাতাস দিতে হবে, যেহেতু আস্তে আস্তে করে বাতাস দেওয়া হচ্ছে আগুনগুলো একটু বেড়ে যাওয়ার জন্য। মোটামুটিভাবে আগুন বেড়ে গেছে। এখন মোটামুটিভাবে ফুটতেছে মাংসগুলো। আসলে এখানে বলার তেমন কিছুই নাই, যেহেতু আপনারা দেখতেছেন প্রায় এক এক পাশ হয়ে গেছে। এখন উল্টানোর চেষ্টা করা হচ্ছে আর কি, মানে একটা একটা করে উল্টানো হচ্ছে। মোটামুটি হয়ে গেছে। এখানে উল্টানোর পর একটু তেল দিয়ে ভালোভাবে মাখানো হচ্ছে, কারণ তেল দিয়ে দিলে এই জিনিসটা আর পুড়বে না সহজে। এই জন্য তেল দেওয়া হচ্ছে বারবার উল্টানোর পর। সবগুলোতেই তেল দেওয়া হচ্ছে। তেল দেওয়ার পর এখন হয়ে গেছে, প্রায় শেষ। এখানে 4 পিস তুলে নিলাম, আবার কিছু আছে চুলার ধারে, এখনো চুলায় আছে অনেকগুলা। চুলা থেকে একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। দেন দেন এখানে লোভ সামলাতে না পারে নাইম মামু বলতেছে আমাকে দাও, আর অল্প একটু মুখে দিতেছে আর বলতেছে সেই স্বাদ। আসলে নাইম মামু অনেক চেষ্টা করতেছিল, মানে অনেকক্ষণ ওয়েট করতেছিল খাওয়ার জন্য, তাই গরমগুলোই খাচ্ছে। এখানে রিয়াজ তো পুরা, তারপর রিয়াজ খাচ্ছিল আর বলতেছিল আমাদের জন্য একটা দিয়ে দিও, আমরা চলে যাওয়ার সাথে একটা নিয়ে নিও প্যাকেটে করে। যা হোক, নেওয়া হলো না, দেওয়া হলো না। এখানে যা যতটুকু পারছে খেয়ে নিছে আর খাচ্ছিল। নাইম মামু তো খাচ্ছে আর থামাথামি নাই, 3 পিস খেয়েছে। এখানে ইয়ামিনে বলতেছে আমাকে দাও, ইয়ামিনও নিয়ে নিয়ে খাচ্ছে, পুরো 1 পিস খেয়ে নিল।
মোটামুটি জাল ছিল, এর জন্য ইয়ামিন একটু খেতে কষ্ট হচ্ছিল, তারপর খেয়ে নিল। তারপর পারভেজ খাচ্ছে, ডলি খাচ্ছে, রাফি খাচ্ছে আর বলতেছে সেই স্বাদ, পুরোটাই খেয়ে নিল রাফি। তারপর আমার পাল্লা, আমিও খেয়ে নিলাম, একটা রান খাচ্ছিলাম, ভালোই লাগতেছিল, আসলে অনেক মজা ছিল। রান্নাটা অনেক ভালো হয়েছে, মাসুমকে অসংখ্য ধন্যবাদ। মাসুম 2 প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য, মাসুম আর সহ্য করতে পারতেছিল না, যাই হোক মাসুম খাচ্ছিল, সাথে কলিও ছিল। মাসুম নিজে রান্না করে নিজেই বলতেছে অনেক ভালো হয়েছে। এখানে সুজন খাচ্ছে, ও মনে করতেছে পিক তুলতেছি, ও কামড় দিয়ে দাঁড়িয়ে ছিল, আসলে ভিডিও করতেছিলাম। আর কলির কথা বলে শেষ করানো যাবে না, যেহেতু কলি নিজেও ছিল বাবুর্চি কলির হাজবেন্ডের সাথে, তাই অন্যরকম ফিলিংস নিতেছিল খাওয়ার জন্য। আসলে অনেক ভালো হয়েছিল। এখানে মারুফও খাচ্ছিল আর বলতেছিল আসলে অসাধারণ ছিল। ইয়ামিনও খাচ্ছিল। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী